আসসালামু আলাইকুম দর্শক, গত 23 তারিখে আমাদের হাতিয়া উপজেলা একটা ইতিহাস তৈরি করে। কোনো জাতীয় পর্যায়ের খেলায় অনূর্ধ্ব-17 এর যুবারা ইতিহাস তৈরি করে হাতিয়াকে চ্যাম্পিয়ন করে এবং সেই চ্যাম্পিয়ন দলের ওয়ান অফ দ্য মোস্ট স্টপার হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ তারেক সাহেব, তিনি আজকে আমার সাথে আছেন। তারেক ভাই, আপনাকে আমার এই ভিডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম সবাইকে। 25 সালের এই শুরু লগ্নে হাতিয়াকে একটা নতুন ইতিহাস দিয়েছেন, আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন। এই চ্যাম্পিয়ন হওয়ার পরে আপনার অনুভূতিটা কি? আমার অনুভূতিটা অত্যন্ত আনন্দের যে আমরা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছি, ভালো ভালো দলগুলোকে হারিয়েছি। নোয়াখালী জেলার মধ্যে অনেকগুলো উপজেলা রয়েছে, আর এই সবগুলো উপজেলার মধ্যে আপনারা নিজেদেরকে চ্যাম্পিয়ন করেছেন। আসলে এই কাজটা কতটুকু কঠিন এবং এটাকে জয় করার জন্য আপনারা কি কি করেছেন? আমাদের টিমের জন্য অনেক কঠিন ছিল জয়টা ছিনিয়ে আনার জন্য, যে আমাদের সকলের প্লেয়ার কিন্তু অনেক ভালো খেলছে, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করেছে, অনেক পরিশ্রম করেছে। সুবর্ণচরকে হারিয়ে আমরা বিগ ফাইনাল জয় করেছি, এটা অনেক কঠিন ছিল। উপজেলার মধ্যে সেখানে আপনি হাতিয়াকে শ্রেষ্ঠ করে দিলেন, তার মধ্যে আবার আপনি সাগরিয়া স্পোর্টস একাডেমির খেলোয়াড়। তো আপনার এইটুকু বেড়ে ওঠাতে সাগরিয়া স্পোর্টস একাডেমির অবদান কতটুকু? অবশ্যই বলতে গেলে আমি শুরু থেকেই আমি সাগরিয়া স্পোর্টস একাডেমি থেকে খেলে আসছি। আমি যখন মাঠে খেলাধুলা করি তখন সালু ভাই আমাকে বলছে যে তুই মাঠে প্র্যাকটিস কর, তোর খেলাধুলা অনেক ঠিক আছে, পায়ের কন্ট্রোল ঠিক আছে, সব ঠিক আছে। আমি বলছি যে শেষ করছে তোর বুট আছে কি না? আমি বলছি যে আমার বুট নাই। তো উনি বুট নিতে বলছে, আমি বলছি টাকা নাই আমার কাছে ওরকম। তো অনেকে খেলছে, এ সময় আমি খেলতে পারি নাই, টাকা ছিল না, বুট কিনতে পারি নাই। তারপর ওই নিমতলি একটা টুর্নামেন্ট হয়েছিল, প্রথম সিজন খেলতে পারি নাই, দ্বিতীয় সিজন উনি আমাকে ডাক দিয়ে বলছিল যে খেলতে পারবি কিনা। তা আমি বলছি যে ভাই পারুম। তো উনি ডাক দিয়ে বুট জার্সি সবই দিলেন। বলতে গেলে সাগরিয়া স্পোর্টস একাডেমি শুরু থেকে আমাদের পিছনে খরচ দিয়ে আমাদেরকে এতটুকু এনেছেন। তানভীর ভাই উনি প্রবাস থেকে অনেক পরিশ্রম করে সাপোর্ট করছেন, আমাদের পিছনে অনেক টাকা পয়সা খরচ করছেন। আর যতদিন সাগরিয়া স্পোর্টস একাডেমি ছিল ততদিন সাগরিয়া স্পোর্টস একাডেমি অনেক সুন্দর করে চলছে, খেলাধুলা প্র্যাকটিস সব কিছুই চলছে। এখন উনি নেই, উনি ওনার ফ্যামিলি নিয়ে ব্যস্ত, ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। ওনার বয়সও হয়ে গেছে অনেক বেশি, তাই উনি আর পারছেন না। আমি চাই সালাউদ্দিন ভাইয়ের মতো আরও কেউ আমাদের দিকে এগিয়ে আসুক। সাগরিয়া স্পোর্টস একাডেমি আসলে যেভাবে বেড়ে উঠছে, যেভাবে খেলোয়াড় তৈরি করছে, যদি কেউ একজন আসলে একটুখানি সাগরিয়া স্পোর্টস একাডেমিকে ব্যাকআপ দিতে পারেন, তাহলে আমার মনে হয় এই সাগরিয়া স্পোর্টস থেকে অন্তত পক্ষে 2 জন প্লেয়ার হলেও জাতীয় পর্যায়ে একসময় খেলতে পারবে। একেবারে শেষ প্রশ্নে যাচ্ছি আমি তারেক ভাই আপনার কাছে, আপনার লক্ষ্য উদ্দেশ্য কি? আমার লক্ষ্য উদ্দেশ্য, আমি এখন পড়ালেখা করি, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করি। আশা করি এক সময় জাতীয় পর্যায়ে খেলতে পারবো, এটাই আমার চাওয়া। সুস্থ বিনোদন, যেহেতু সুস্থ মস্তিষ্ক তৈরি করতে সক্ষম, তো সেই হিসাবে যে বিনোদনের খোরাক যারা দেয় তাদের পাশে দাঁড়ানো আমাদের একান্ত দায়িত্ব হয়ে পড়েছে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ তারেক ভাইকে, এই সাগরিয়া স্পোর্টস একাডেমির স্টপার, যিনি এই হাতিয়াকে নেতৃত্ব দিয়ে একেবারে জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন করেছেন এবং চ্যাম্পিয়ন দলের সেরা খেলোয়াড় তামিম, তাও সাগরিয়া স্পোর্টস একাডেমির, আর তারেক, তিনিও সাগরিয়া স্পোর্টস একাডেমির। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাকে এই ভিডিওতে সময় দেওয়ার জন্য। দর্শকদের উদ্দেশ্যে তারেক ভাই কিছু বলবেন? ধন্যবাদ আমাদের দর্শকদেরকে, যে অনেকে আমাদের খেলা দেখছেন, খেলা উপভোগ করছেন। আশা করি সামনের দিকে আরও এগিয়ে আসবেন, আমাদের খেলা দেখবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, এটাই কামনা। বিশেষ করে দীপের হৃদয় ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। দর্শক, তারেক সাহেবের কথা শুনলেন।
অনেক কথাই আসলে হলো, তবে সর্বশেষ কথা যেটা, যেখানে আছে স্পোর্টস একাডেমি সেখানেই আপনারা আপনাদের পাশের স্পোর্টস একাডেমির খোঁজ খবর নিন এবং এই ফুটবলারদেরকে বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করুন। আজকে দ্বীপের হৃদয়ের স্টুডিও থেকে বিদায় নিচ্ছি আমি এবং তারেক ভাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।